হ্যালো এভরিওয়ান, আমি রূপসা। সবাইকে রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো চলে আসলাম পরীক্ষা দিনের ব্লগের পার্ট 2 নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমাদেরকে তো আগের পার্টে বললামই যে পরীক্ষা দিয়ে কলেজ থেকে সবে বেরালাম, আর হয়ে গেছে আর এক কাণ্ড। তো কাণ্ডটা হচ্ছে আমাদেরকে হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছিল গাইজ। তো কলেজ থেকে বেরিয়ে দেখলাম সুন্দর একটা হাওয়া দিচ্ছে, ওয়েদারটাও বেশ সুন্দর আছে, ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। তাই জন্য আমি আর আমার বান্ধবীগণ ভাবলাম একটু ভেজা যাক। ভেবেছিলাম বৃষ্টিটা অনেক জোরে আসার আগেই আমরা স্টেশন অবধি পৌঁছে যাব, কিন্তু কিছুক্ষণের মধ্যে এত জোরে বৃষ্টি আসলো আর সে আমাদেরকে বুঝিয়েই দিল যে আমরা সব জানতা গামছাওয়ালা নই। আমরা চাইলেই পারতাম কলেজে কিছুক্ষণ ওয়েট করে তারপরে বেরাতে, কিন্তু আমরা সেটা করিনি। তার উপরে এই রাস্তায় আবার এমন একটু জায়গা নেই যেখানে একটু দাঁড়ানো যায়, তার উপরে আমাদের আবার ট্রেন রয়েছে। আর এই এত কিছুর চাপে পড়ে আমরা পুরো ভেজা বিড়ালের মতো ভিজতে ভিজতে আসলাম গাইস। আর আমাদের কপালটা এমনই, আমরা একটা ছাতার মধ্যে 2-3 জন করে এসেছি। আর এদেরকে দেখো, এরা তো লিটারালি মারপিটি শুরু করে দিয়েছে। এইটা হচ্ছে সুপ্রিয়, আর ওর ছাতা নিয়ে দৌড় মেরেছে। মানে ওর ছাতা আর ওরই কোনো দাম নেই, ওকেই ওর ছাতাই নেবে না, এরকম একটা ব্যাপার। যতক্ষণ আস্তে আস্তে ধীরে ধীরে ভাবে বৃষ্টি হচ্ছিল ততক্ষণে ভিডিওগুলো করতে পারছিলাম। বৃষ্টি যখন জোরে এলো ব্যাগের মধ্যে ফোন টোন রেখে স্টেশনের দিকে দৌড় মেরেছি গাই। না না, আমরা এরকম ভাবে দৌড়াইনি, এটা আমরা এমনি একটু লাফালাফি করছি। দেখো শুধু কিরকম বৃষ্টিটা হচ্ছে, ভগবান চাইলে সবই সম্ভব। দেখোই না, যখন কলেজ যাচ্ছিলাম তখন এত রোদ পড়ছিল যে মাথা ঘুরছিল, আবার সেই কলেজ থেকে ফেরার সময়ই দেখো এত বৃষ্টি হচ্ছে যে লিটারালি কাঁপতে হচ্ছে। তো যাই হোক, আমি আর তেমন কোনো ভিডিও টিডিও করিনি, চলে এসেছিলাম বাড়িতে। আমি ভিজে গেছি সেটা না হয় মেনে নিলাম, কিন্তু আমার যেই চুলটা ভিজেছে, এবারে এই রাত্রিবেলায় চুল আমি কিভাবে শোকাই যে। তো যাই হোক, চলো আজকের মতো টাটা, বাই বাই।